সবকিছু বেশ সুন্দরই চলছিল যতক্ষণ না আমার টান আসছিল। আমার এই অবস্থা দেখে মামা বলছে, দে মা, হুশ হারানোর আগে আমারে দিয়ে দে। যাই হোক, আমাকে দিয়েছে কেক কাটার দায়িত্ব। এদিকে আমি কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আর হ্যাঁ, তোমরা আবার কেউ ভেবো না যে কেক কাটতে কাটতে অর্ধেক কেক আমিই খেয়ে ফেলেছি। আচ্ছা, সো মিট মাই গোলুমলু সুন্দরী মাসি। সুন্দর লাগতেছে তো, খুব সুন্দর, হ্যাপি, বিউটিফুল, আমার মাসি সবথেকে সেরা। তো কোথায় বিরিয়ানি লাভাররা, তাড়াতাড়ি চলে আসো। তোমাদের জন্য আমি আজ নিয়ে এসেছি এক গামলা চিকেন বিরিয়ানি, যেটা একবার খেলে বারবার চাইবে। এমন বিরিয়ানি আর কোথাও না পাইবে। বা এক সেকেন্ডে একটা শ্লোক মিলিয়ে দিলাম। দেখলে তো আমি কত ট্যালেন্টেড। গিফটটা নাই না, তাহলে তো পয়সা ডিসকাউন্ট হবে। আমরা মাসি ভাগ্নিরা কিন্তু একটু ফ্রেন্ডলি থাকি, মানে সবসময় আমাদের হাসি মজাক চলতেই থাকে। আর হ্যাঁ, এদিকে কিন্তু নিরামিষেরও ব্যবস্থা আছে। যারা যারা চিকেন বিরিয়ানি খায় না, যেমন আমি, তাদের জন্য পনিরের সবজি আর পুরি। যাই হোক, পরের দিন বসে পড়লাম গিফট খুলতে। প্রথম গিফটটা খুলতেই বোন পেয়ে গেল একটা মিনি টেবিল, যেখানেও পড়াশোনাও করতে পারবে বই রেখে, আবার লুডুও খেলতে পারবে। আর আমি যেই গিফটটা ওপেন করছি, এটাই আছে কাপ সেট। দেখো, গিফট খোলার সময় এক্সাইটমেন্ট তো থাকেই যে সেটার ভিতর কি আছে না আছে জানার জন্য। আর তার থেকেও এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যায় যখন তোমার ফ্রেন্ড বলে যে গিফটের ভেতর তোর জন্য একটা চিঠি রেখেছি, তুই বের করে পড়িস। আর সেই মতোই আমার বোন গিফটগুলো খুলে তো দেখছিলই, তার সাথে সেই চিঠিটাও খুঁজছিল। কিন্তু এত এত গিফট খোলার পরেও সেই চিঠিটা আর কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর আমি যে গিফট পেপার গুলো গুছিয়ে রাখতে গেলাম, দেখি এখানে একটা কাগজের টুকরো। তারপর আর কি, যার আমানত তার হাতে তুলে দিলাম। চিঠিটা পেয়ে সে কি লজ্জা, বাপরে বাপ। আমি সেই ছোট থেকে এত বড় হয়েছি, আজ অব্দি কেউ আমাকে কোনো দিনও চিঠি দেয়নি। তাই বোনের চিঠিটা হাতে দিয়ে বললাম, একটু পড়ে শোনা, দেখি কি লিখেছে তোর ফ্রেন্ড। বান্ধবীর চিঠি পড়তে এত ভালো লাগে। ওর পড়তে পড়তে ভোর হয়ে যাবে, তাই আমি তোমাদের বলে দেই যে চিঠিতে কি লেখা আছে। তো চিঠিটার মধ্যে লেখা আছে, প্রীতি তুই এইটার মধ্যে খাবার খাবি, ইতি পিউ দাস। এই বয়সে আমার বান্ধবীরা ঠিক করে কখনোই জানতো না আমাকে চিঠি কি করে লিখবে, যদিও আমারও সেম অবস্থা ছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো।